গরুটির নাম সর্দার, বয়স মাত্র ৩ বছর। এত অল্প বয়সে ভাইরাল সর্দার, কারণ তার ওজন ৩২ মণ। দুই বেলা খাওয়ানোর পাশাপাশি দুই বেলা গোসলও করানো হয় তাকে। শক্তিশালী সর্দারকে খামার থেকে বের করতে প্রয়োজন হয় একাধিক লোকের। বড়লেখার সর্দার এবার পানি সম্পদ মেলা প্রথম হয়েছে, তার জন্য আমি নাম দিয়েছি বড়লেখার সর্দার। গরুটি দেখলে মনে হবে যেন হাতে আঁকা শৈল্পিক ছোঁয়ায় বদলে দেওয়া হয়েছে তার দেহ। ধূসর কালো মেঘের চাদরে ঢাকা গরুটি। তার মালিক মেজবাউদ্দিন বড়লেখা সর্দারকে সন্তানের মতোই লালন পালন করেন। গরুটিকে খাবার হিসেবে প্রতিদিন ডাল জাতীয় ভুসি ও কাঁচা ঘাস দেওয়া হয়। অতিরিক্ত গরমে যাতে অসুস্থ না হয় সেজন্য ঘরে সারাক্ষণ চালানো হয় ফ্যান। ক্ষিপ্রতা, শক্তি ও তেজের কারণে সুঠাম দেহের সর্দার নজর কাড়ে সবার। এলাকার অনেকের কাছে ওই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় গরু এটি। সর্দারের সৌন্দর্য নজর কাড়ায় বিভিন্ন স্থান থেকে তাকে দেখতে আসছেন অনেকেই। গরু দেখার জন্য আমি একজন প্যাসেঞ্জার লই আইছি, বাইরের গরু দেখার জন্য। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঞ্চনপুর গ্রামের মেজবাউদ্দিনের। তিনি জানান ২০১৮ সালে দুটি গাভী কিনে খামার শুরু করেন তিনি। বর্তমানে তার খামারে ছোট বড় মিলিয়ে ২৮টি গরু রয়েছে। সর্দারকে বিক্রির জন্য ৬ থেকে ৭ লাখ টাকা দাম হাঁকানো হচ্ছে। অনেক মানুষরা আসে যে এরকম বড় সার ফালছি, ওনারা দেখার ইচ্ছা করে মানুষ আসে, আমি দেখাই। ওনারা দেখে আপ্লুত হয় যে এরকম বড় হলস্টিয়ান ফ্রিজিয়ান গরু হয়। বড়লেখা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, সেখানে কোরবানির ঈদে ১৫,০০০ গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে তাদের পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের বড়লেখায় প্রতিবারের ন্যায় এবারও প্রায় ১৫,৫০০ গবাদি পশু আসন্ন ঈদুল আজহায় উপলক্ষে প্রস্তুত আছে। আমরা আশা করছি যে আমাদের বড়লেখায় যে গবাদি পশু আছে এতে দিয়ে আমাদের বড়লেখার চাহিদা পূর্ণ হবে। কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশে আলোচনায় থাকে বড় আকারের ষাঁড়। প্রতি বছরই দেশের খামারগুলোতে তৈরি করা হয় নানা জাতের গরু। তবে শুধু বাণিজ্যিক খামারই নয়, দেশের বিভিন্ন জায়গায় ছোট পরিসরে পারিবারিক খামারেও প্রস্তুত করা হচ্ছে এমন বড় আকারের গরু। মোর্শেদ আলম, কালবেলা।